ফুটন্ত গরম জলের মধ্যে এইরকম ছোট ছোট রুটি করে দেখুন বন্ধুরা কত সুন্দর সফট আর নরম তুলতুলে একটা রেসিপি বানানো যায় টিফিন। কত ভালো লাগে এটা খেতে, না খেলে আপনারা বুঝতেই পারবেন না। দারুণ সফট হয় আর এটা আপনারা 3 থেকে 4 দিন পর্যন্ত ঘরে রেখে দিতে পারবেন, এইরকমই তুলতুলে নরম থাকবে। এত সুন্দর মজাদার একটা টিফিন রেসিপি, যেটা খুব সহজে খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়। এই রেসিপিটার জন্য এই বাটির 3 বাটি ময়দা আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারবেন, ময়দা আপনারা যেমন খাবেন সেরকম বুঝে ময়দা নিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। এখানে একটু চিনি নিয়েছি, খানিকটা চিনি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে ইস্ট। এই ইস্টটা দিয়ে আমি এবার এই ময়দাটা ভালো করে মিশিয়ে নেব, এটাকে ভালো করে একটু মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে অল্প জল দিয়ে দিয়ে মেখে নেব। আর জলটা কিন্তু আমি উষ্ণ গরম জল নিয়েছি, একদম উষ্ণ গরম জল দিয়ে এটা মেখে নিতে হবে। এই টিফিনটা এত সহজ আর এত তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা যে কি বলবো, এটা ভীষণ ভালো লাগে খেতে, দারুণ সুস্বাদু হয়। দেখুন বন্ধুরা, ময়দাটা আমার মাখানো হয়ে গেছে। তো এটা আমি এবার ঢাকা দিয়ে রেখে দেব। এটা মোটামুটি 1 ঘন্টা তো রাখতেই হবে। 1 ঘন্টা থেকে 2 ঘন্টা মতন আমি এটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, তারপর আবার আসছি ফিরে। দেখুন বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দিলাম। আর এটা জানেন এতটা ফুলেছিল, এই এতটা ফুলে গেছিল। আর আমার ছেলে, দুষ্টু ছেলে, আমার কি করেছে, বললো মা ফুলে গেছে, একটু দেখো এটা মেখে না। দিয়ে ওই করতে গিয়ে আমার আর আপনাদের সঙ্গে দেখানো হলো না ফোলাটা। তো এই দেখুন এইরকম হয়েছে। এবার আমি এটাকে একটু থেসে নেব। হাতে একটু তেল নিয়ে নিলাম, নাহলে পরে লেগে যাবে হাতে, সেই জন্য একটু তেল নিলাম, তাও লেগে যাচ্ছে। দেখুন এই যে এভাবে মিনিট 2 আমি একটু থেসে নেব, ভালো করে প্লেন করে নেব। এই দেখুন এইরকমভাবে একটু মেখে নিতে হবে। আর এত সুন্দর ফুলেছিল যে মানে সত্যি আমার খারাপ লাগছে, কিছু মনে করবেন না বন্ধুরা। ও এসে ফট করে বলে দিল আর আমার মাথা থেকে মানে উবে গেল যে আপনাদের দেখাতে হবে, তো সেটা আর দেখাতে পারলাম না, দিয়ে ঘেটে দিয়েছে। এই দেখুন ওর মজা লাগছে, এরকম ফুলেছে, সেটা দেখতে মজা লেগেছে, ব্যাস ও এরকম করে দিয়েছে। আর কি বলবো, তো যাই হোক, আপনারা জানেন, আপনারা যারা ইস্ট দিয়ে এভাবে ময়দা মাখেন ঘরের রেসিপি, তারা তো জানবেনই। সেই জন্য আমি এত বড় একটা জায়গা নিয়েছিলাম যে ফুলবে বলে, আর ঠিক এতখানা ফুলে গেছে, মানে অর্ধেকটা ফুলে গেছিল পুরো। তো দেখুন এটা আমি 2 মিনিট মতন একটু থেসে নিচ্ছি। এখানে একটু ময়দা ছড়িয়ে দিলাম, আর এই যে আমি থেসে নিয়েছি এটা এখান থেকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু এখানে মাখিয়ে নেব সমান করে। এর ওপরে একটু ময়দা দিয়ে দিলাম। এবার এটা দেখুন এইভাবে আমি মাখিয়ে নিচ্ছি। তাহলে হাতে তেল দিলেও কিন্তু লেগে যাচ্ছে, কিন্তু ময়দা দিলে দেখবেন হাতে অত লাগবে না। তো এখান থেকে আমি এবার লেচি কেটে নেব। এখান থেকে আমি এরকম মাপ করে লেচি কেটে নেব। লেচিটাকে বেশ সমান করে একটু প্লেন করে নিতে হবে। এই দেখুন এই যে লেচি কেটে নিচ্ছি। এর থেকে আমার যে কটা লেচি হবে বন্ধুরা, আমি সেইভাবে লেচিগুলো কেটে নিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার এখানে 7টা মতো লেচি হয়েছে। তো এইগুলোকে আমি এবার এখানে একটু আলতো হাতে এরকমভাবে করে নেব, বা ইয়ের সাহায্যেও করতে পারেন, বেলনার সাহায্যেও কিন্তু এভাবে একটু বেলে নেওয়া যাবে আলতো করে। তো আমি কিন্তু বেলনা দিলাম না, আমি হাতে করেই করে নিলাম। দেখুন হাতে করে করে আমি এটা তুলে রাখছি। আমি আরও একটা এরকম দেখিয়ে দিচ্ছি। এখানে অল্প করে একটু ময়দা দিতে হবে, তা না হলে কিন্তু লেগে যাবে। এই যে বেলনার সাহায্যে কিন্তু আপনি এইভাবে একটু করে নিতে পারেন। এই যে একটা রুটির মতন ছোট করে লেচি এরকম করে নিতে পারেন, সাইজটা আপনাদের পছন্দ মতন। আমি আর একটা করে নিচ্ছি, দিয়ে এইভাবে আমি এগুলো করে নেব। তো হাতে করেই কিন্তু করে নেওয়া যায়, সুবিধে হয়। তো দেখুন কত সহজে কত তাড়াতাড়ি কিন্তু এগুলো হয়ে যাচ্ছে, দেখেছেন? খুব মানে আর খেতে ভীষণ ভালো লাগে। এই দেখুন এই যে আমি বাকিগুলো করে নিই।
এই দেখুন বন্ধুরা, আমি বানিয়ে নিয়েছি, একটা ডিশে ধরেনি, দুটো ডিশে রেখেছি। এবার আমি চলুন এটা কি করব দেখতে থাকুন। ফুটন্ত গরম জলের মধ্যে এগুলো দিয়ে দিলাম। এটা আমি এই 30 থেকে 40 সেকেন্ড মতন এটা ফুটিয়ে নেব। তারপর আমি এটা কিন্তু তুলে নেব। দেখুন আমার কিন্তু এটা প্রায় হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেব। বেশিক্ষণ ফোটানোর কোনো প্রয়োজন নেই বন্ধুরা, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, এটা সেজন্য বেশিক্ষণ দরকার হবে না। দেখুন আমি একটা জল ঝরিয়ে এটা আমি একটা ডিশে তুলে নিচ্ছি। আপনারা সরাসরি কিন্তু একটা ঝুড়ির মধ্যেও তুলতে পারেন বা একটা প্যানের মধ্যেও দিতে পারেন। তো আমি কিন্তু একটা ডিশের মধ্যে তুলে নিচ্ছি জলটা ঝরিয়ে। এবার বাকিগুলো আমি এভাবে আবার করে নেব। আমি এই রুটিগুলো তুলে নিয়েছি, আর এখানে দেখুন একটা প্যানের মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দিয়েছি। তো এই বাটারটা কিন্তু বেশ গলে গেছে। এবার আমি এই রুটিগুলো এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে রুটিগুলো কিন্তু বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। তো এখানে আমার যেহেতু প্যানটা খুব ছোট, সেই জন্য দুটোর বেশি রুটি এখানে ধরবে না। আর আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেই ভাজতে হবে, আর সাথে সাথে উল্টানোর দরকার নেই। এটা নিচের দিকটা যখন বেশ একটু হয়ে আসবে তখন উল্টে দেবেন বন্ধুরা, তাহলে পরেই হবে। প্রথম দিকে উল্টালে কিন্তু হবে না। দুটো দুটো করে আমি কিন্তু রুটিগুলো ভেজে নেব। এটা একটা অসাধারণ খেতে হয় বন্ধুরা, দোকান থেকে না কিনে আপনাদের যখনই ইচ্ছা হবে বাড়িতে বানিয়ে নেবেন। আর ছোট বাচ্চা থাকলে বাচ্চাদের টিফিন বক্সে অবশ্যই দিয়ে দেবেন। বাচ্চাদের টিফিন বক্সে দিলে বাচ্চারা কিন্তু ভীষণ আনন্দ সহকারে টিফিন বক্স খালি করে নিয়ে চলে আসবে। আপনারা যে কোনো সময় নাস্তায়, সকালে হোক সন্ধ্যায় হোক, আপনারা এইভাবে বানিয়ে খেতে পারবেন। খুবই ভালো লাগে খেতে, আর ভীষণ নরম হয়, তুলতুলে হয়। এইভাবে আপনারাও যদি বাড়িতে বানান দেখবেন খুব সহজেই কিন্তু বানানো হয়ে যায়। দেখুন বন্ধুরা কি সুন্দর কালার চলে এসেছে দুদিকে। দেখুন এবার এগুলো কিন্তু হয়ে গেছে, আমি এগুলো তুলে নেব। এগুলো কিন্তু আমার হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এবারে বাকিগুলো কিন্তু আমি এভাবে সব ভেজে নেব। এই বাটারটা আছে, বাটারের মধ্যে দিয়ে কিন্তু আমি এগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা রুটিগুলো কি সুন্দর ফুলেছে দেখুন, আর বেশ নরম হয়েছে। দেখুন টিপলে পরে কি সুন্দর বসে যাচ্ছে, দেখুন নরম হয়েছে। এইভাবে অবশ্যই কিন্তু আপনারা বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে, খুব নরম তুলতুলে হয়। আর ময়াম দিয়ে মানে আটাটা মেখে আপনারা যদি বেশিক্ষণ রেখে দিতে পারেন তাহলে আরো বেশি ভালো হয়। 7-8 ঘন্টা আমি রেখেছিলাম, মোটামুটি 4-5 ঘন্টা আমার হয়ে গেছিল রাখা। তো আমি এবার এগুলো দেখুন হয়ে গেছে, এবার আমি এগুলো নামিয়ে নেব। আমি রুটিগুলো সব নামিয়ে নিয়েছি। পরিবেশনের আগে আমি এর ওপরে একটু চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বাটার। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে পরে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা কিন্তু আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুরাই কিন্তু দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাহলে প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর কেমন লাগলো আজকের এই রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও যেমন ভালো লাগে, তেমনি একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই কিন্তু উৎসাহিত করে। তাহলে উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখুন আমার এখানে কথা বলতে বলতে চিনি আর বাটার মাখানো হয়ে গেল, আর দেখুন কতটা নরম হয়েছে। দেখুন আমি একটা দেখাচ্ছি আপনাদেরকে, এই দেখুন, দেখেছেন ভেতরটা কত সুন্দর হয়েছে। দারুণ খেতে হয় বন্ধুরা, আপনারা কিন্তু এইভাবে অবশ্যই করবেন। আপনাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবার আমি নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।